আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকে আমার ছাদ বাগান থেকে করলা সংগ্রহ করব। এই যে একটি করলা দেখতে পাচ্ছেন, করলাটা আলহামদুলিল্লাহ ভালোই বড় হয়েছে। করলা উপরে থেকে দেখা যায় না, খুঁজে বের করতে হয়। পাতার নিচে লুকানো থাকে। করলা গাছের পাতা তো অনেক বেশি, পাতার মাঝে খুঁজে করলা বের করতে হয়। এই যে একটা করলা দেখতে পাওয়া যাচ্ছে, করলা আলহামদুলিল্লাহ ভালোই বড় হয়েছে। করলার কালার যেহেতু সবুজ, পাতাও সবুজ, তাই করলা খুঁজে পেতে সমস্যা হয়। এই যে একটা ভিতরে আরেকটা করলা দেখা যাচ্ছে। এটাও আলহামদুলিল্লাহ ভালোই বড় হয়েছে। করলাগুলো আরো বড় হতো, অতিরিক্ত গরম রোদের কারণে করলাগুলো সঠিকভাবে বড় হয় নাই। এখন আলহামদুলিল্লাহ বৃষ্টি শুরু হয়েছে, এখন যে করলা হবে, করলাগুলো আশা করছি বড় হবে ইনশাআল্লাহ। খোঁজাখুঁজি হচ্ছে করলা। এই যে করলা একটা পাওয়া গেছে, কিন্তু এটা ছোট, আরো বড় হবে, এখনো পরিপক্ক হয় নাই, নেওয়ার মতো হয় নাই। এই যে একটা করলা, এটা আলহামদুলিল্লাহ বড় হয়েছে। এই করলাগুলো সঠিক বেশি রোদ না থাকলে, গরম না থাকলে করলাগুলো আরো বড় হতো। ছাদের মধ্যে অল্প মাটির মধ্যে করলা চাষ করা হয়েছে। একটা ডালের মধ্যে দু একটা করলা হলেই পরবর্তীতে যে আরো করলা হয়, এগুলা তুলে না দিলে পরবর্তী করলাগুলো বড় হবে না। যেহেতু অল্প মাটি, অল্প রস, অল্প খাবার, এই করলাগুলো আর একটু বড় হবে মনে হচ্ছে। এই যে একটা করলা দেখা যাচ্ছে, এটা মনে হয় আর একটু বড় হবে। এই যে আলহামদুলিল্লাহ এই করলাটা ভালোই বড় হয়েছে, কালার অনেক সুন্দর। এই যে একটা করলা দেখা যাচ্ছে,
করলাটা মনে হয় পেকে যাচ্ছে আস্তে আস্তে। এই করলাটা আলহামদুলিল্লাহ ভালোই বড় হয়েছে। দেখতে দেখতে আমরা অনেকগুলো করলা তুলে ফেললাম। আরো ছোট ছোট করলা অনেক আছে। ধূসর গাছে একটি ধূসর হয়েছে, আলহামদুলিল্লাহ ভালোই বড় হয়েছে। গাছ বয়স হয়ে গেছে, এখনো 2-1টা করে ধূসর ধরে। ধূসরটা ভালোই বড় হয়েছে আলহামদুলিল্লাহ। ধূসরটা তুলে নিলাম। এই করলা আর একটি ধূসর। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।